নমস্কার, আমি সুজয় বৈদ্য। দুদিন আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আলোচনা করেছিলাম যে আজকের দিনে ইনকাম ট্যাক্স রিটার্ন করা আগের থেকে কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। কেননা বিভিন্ন ধরনের ইনফরমেশন যেগুলো আমাদের আগে দিতে হতো না, এখন কিন্তু দিতে হচ্ছে। সেখানে আমরা একটা জিনিস মিস করে গিয়েছিলাম, সেটা হলো হাউস রেন্ট অ্যালোয়েন্স, যেটা আগের থেকে এখন কিন্তু দেখানো অনেকটাই কঠিন হয়ে গেছে। তা আজকের ভিডিওতে আমরা দেখবো যে কি ধরনের চেঞ্জেস এসছে এবং সেটাকে আমরা যখন আমাদের রিটার্ন জমা করব তখন কি করে আমরা এর ফর্ম ফিল আপ করতে পারি। তাহলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে এবং দেখে নিই কি ধরনের চেঞ্জেস এসছে। প্রথমে আমরা যদি যাই, আমি একবারে ডাইরেক্টলি ইনকাম ট্যাক্স ফর্মের মধ্যে এই স্যালারি সেকশনে চলে আসলাম। প্রথম থেকে একবারে দেখলাম, টাইম নষ্ট হবে। এখানে গিয়ে যদি আমাদের নেচার অফ এক্সেম্পটেড অ্যালায়েন্স যেটা রয়েছে, এখানে যদি আমরা 10(13)A যদি সিলেক্ট করি হাউস রেন্ট অ্যালায়েন্স, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুরো ঘর ব্লক হয়ে গেছে, অর্থাৎ আমাদের এখানে কিন্তু হাউস রেন্ট অ্যালায়েন্স বসাতে দিচ্ছে না। তাহলে সেটা কোথায় দেবে? ওটা সিলেক্ট করার পর এখানে দেখাচ্ছে এর জন্য একটা নতুন শিডিউল এসছে। এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এত বড় একটা ফর্ম আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের ফিল আপ করতে হবে। তারপরে আমাদের এইচআর এ কত আসছে সেটা অটোমেটিক্যালি ক্যালকুলেশন হবে। তা প্রথমেই আমরা দেখে নিই যে এই হাউস রেন্ট অ্যালায়েন্সের ক্যালকুলেশনটা কিভাবে হয়। প্রথমে আমাদের যেই জিনিসটা প্রয়োজন পড়ে যে আমাদের এইচআর এ কত আমরা রিসিভ করেছি, অর্থাৎ অফিস আমাদের কত এইচআর এ দিচ্ছে সেটা আমাদের প্রথম জানা প্রয়োজন। 2 নম্বর হলো আমাদের অ্যাকচুয়াল রেন্ট পেড যেটা হচ্ছে তার সাথে আমাদের যে টোটাল স্যালারি আছে সেই টোটাল স্যালারির 10% মাইনাস করতে হবে। আর 3 নম্বর 50% অফ বেসিক স্যালারি। এই কটা জিনিস কিন্তু আমার জানা প্রয়োজন। তাহলে আমার এই ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমে আমার অ্যাকচুয়াল এইচআর এ আমার কাছ থেকে লাগবে। এই এইচআর এ আমরা ফর্ম 16 এর মধ্যে আমরা পেয়ে যাব। এটা নিয়ে আপনাকে টেনশন নিতে হবে না। অ্যাকচুয়াল রেন্ট পেড যেটা সেটা আপনার কিন্তু প্রয়োজন পড়বে, সেটা আপনার রেন্ট এগ্রিমেন্টের মধ্যে আপনি পেয়ে যাবেন। তা আপনার রেন্ট যেটা আছে, এছাড়া প্রতি মাসে আপনি দিচ্ছেন সেই রেন্ট, সেটা আপনি ভালো মতন জানেন। 10% অফ স্যালারি, তাই আপনার 3 নম্বর আপনার টোটাল যে স্যালারি আছে সেই স্যালারি আপনার জানা প্রয়োজন আছে। আর 4 নম্বর হলো 50% অফ বেসিক স্যালারি। তার মানে 4 নম্বর যেটা জানা প্রয়োজন, আপনার বেসিক স্যালারি কি আছে সেটা কিন্তু আপনার জানা প্রয়োজন। এর সাথে সাথে যেই জিনিসটা স্বাভাবিকভাবে প্রশ্ন চলে আসে, বেসিক স্যালারি যদি হয় আপনার ডিএটাও আপনার কিন্তু জানা প্রয়োজন আছে এই পুরো ক্যালকুলেশন করার জন্য। এইবার আমরা দেখে নিই যে এইচআর এর ক্যালকুলেশন কিভাবে হয়। তা আমরা প্রথমে একটা জিনিস অ্যাজিউম করে নিচ্ছি, ধরে নিলাম আপনার স্যালারি আছে 10 লাখ, বেসিক আছে 5 লাখ, আর আপনার রেন্ট আছে 3 লাখ, এইচআর এ আছে 1.5 লাখ টাকা। এটা আমরা ধরে নিলাম, আপনার পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ হবে অবশ্যই। তা আপনার প্রথমেই রয়েছে এখানে অ্যাকচুয়াল এইচআর এ রিসিভ, তাই এখানে 1.5 লাখ টাকা হবে। অ্যাকচুয়াল রেন্ট পেড আপনার কত আছে? 3 লাখ টাকা, মাইনাস 10% অফ স্যালারি। আপনার স্যালারি কত আছে? 10 লাখ টাকা। তা 10% অফ স্যালারি যদি করা হয় তাহলে সেটা হয় 1 লাখ টাকা। আর 50% অফ বেসিক স্যালারি, আপনার বেসিক স্যালারি কত আছে? 5 লাখ টাকা। তাই বেসিক স্যালারি 5 লাখ টাকা হলে 50% অফ বেসিক স্যালারি হলে এখানে 2.5 লাখ টাকা। এই যে তিনটে ফিগার আপনি পেলেন, এই তিনটে ফিগারের মধ্যে সব থেকে যেটা কম আছে সেটাই কিন্তু আপনার এইচআর এ হবে। এখানে 3 থেকে 1 বাদ দিলে 2 হচ্ছে, এখানে 2.5 হচ্ছে, এখানে 1.5 হচ্ছে। সুতরাং আপনি কিন্তু অ্যাকচুয়াল এইচআর এ আপনার যেটা হবে সেটা কিন্তু এই 1.5 লাখ টাকাই হবে। এবার আপনার মনে হতে পারে যে অফিস যেটা দিল সেটাই তো আমার এক্সেম্পটেড এইচআর এ হয়ে গেল। এটা কিন্তু অন্যরকমও হতে পারে। যদি দেখা গেল আপনার যে স্যালারি আছে সেই স্যালারি ধরে নিলাম 4 লাখ টাকা আছে, এছাড়াও আপনার যে বেসিক আছে সেই বেসিক ধরে নিলাম যে আপনার 2 লাখ টাকা আছে। অ্যাকচুয়াল রেন্ট পেড যেটা হচ্ছে আপনার, সেটা হলো দেখা গেল যে রেন্ট যেটা আছে সেটা ধরে নিলাম 2 লাখ টাকাই আপনার রেন্ট পেড আছে, এবং আপনার এইচআর এ যেটা দিয়েছে সেটা দেখা গেল যে 1.5 লাখ টাকা আছে। সেক্ষেত্রে কি হতে পারে? আপনার এইচআর এ যদি 1.5 লাখ টাকা হয়, এখানে আমি 1.5 লাখ টাকাই বসালাম। অ্যাকচুয়াল রেন্ট পেড আপনার যেটা সেটা হলো 2 লাখ মাইনাস 10% অফ স্যালারি। 10% অফ স্যালারি যদি হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি 10% অফ স্যালারি মানে 40,000 টাকা। 40,000 যদি মাইনাস করি তাহলে এখানে হচ্ছে 1,60,000। আর 50% অফ বেসিক স্যালারি, আপনার বেসিক আছে হলো এখানে 2 লাখ টাকা। 50% অফ বেসিক স্যালারি মানে 1 লাখ টাকা। এখানে কিন্তু সব থেকে কম হচ্ছে 1 লাখ টাকা। সুতরাং ইনকাম ট্যাক্সে আপনি এইচআর এ হিসাবে এই 1 লাখ টাকাই ছাড় পাবেন, এর থেকে বেশি পাবেন না। আশা করি পুরোপুরি কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে যাই ইনকাম ট্যাক্স ফর্মের মধ্যে এবং দেখে নিই কি করে আমরা এই পুরো জিনিসটা দেখাতে পারি। তা প্রথমেই আমরা আমাদের মতন করে একটা ধরে নিলাম যে একটা স্যালারি আছে 10 লাখ, বেসিক
5 লাখ যেটা আমরা প্রথমে ধরেছিলাম, রেন্ট আমরা পেমেন্ট করছি 3 লাখ, আর এইচআর এ দিয়েছে আমাদের 2 লাখ। ধরে নিলাম, আমাদের সুবিধা মতন আমরা ধরে নিলাম। এইবার আমরা আমাদের ফর্ম ফিল আপ করতে যাচ্ছি। সাথে সাথে আর একটা জিনিস বেসিক আছে, আমাদের ডিএ আছে, আমরা ধরে নিলাম 5 লাখ টাকা। তা আমাদের প্রথমে এই ফাইল নাও সেকশনে যেতে হবে, যেভাবে আমরা যাই পরপর আপনারা চলে যাবেন। তা এইটা আমি আর খুব একটা বেশি কিছু দেখাচ্ছি না। কন্টিনিউ ITR 1, ওকে, লেট গেট স্টার্টেড। প্রথমে আমরা পার্সোনাল ইনফরমেশনে চলে গেলাম, নিচের দিকে আসলাম, নেচার অফ এমপ্লয়মেন্ট আমরা আদার্স করে দিলাম। এছাড়াও আমাদের ফাইলিং সেকশনে এখানে আমরা নিউ রেজিম থেকে বেরিয়ে ওল্ড রেজিমে চলে গেলাম, কেননা না হলে এইচআর এ আমাদের আসবে না এখানে। এরপরে আমরা গ্রস টোটাল ইনকামে চলে গেলাম। এখানে এডিট অপশনে গেলাম, 17 সাবসেকশন 1 এ আমাদের 10 লাখ টাকা স্যালারি আমরা দেখিয়ে দিলাম। আমরা নিচের দিকে চলে আসলাম, এক্সেম্পটেড অ্যালায়েন্স, এখানে গিয়ে সেকশন 10 সাবসেকশন 13A হাউস রেন্ট অ্যালায়েন্স পেয়ে গেছি, এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমাদের এই নিচে শিডিউল সেকশন 10 সাবসেকশন 13A চলে গেলাম। এইখানে আমাদের সিলেক্ট করতে হবে যে আমরা মেট্রো সিটিতে আছি নাকি নন মেট্রোতে আছি। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওই 50% অফ বেসিক স্যালারি যেটা রয়েছে মেট্রো সিটির জন্য 50%, আর নন মেট্রো সিটি হলে সেটা কিন্তু 40% হয়ে যায়। এর জন্য মেট্রো আর নন মেট্রো দুটো আলাদা করেছে। আমরা কিন্তু মেট্রো সিটির জন্য দেখাচ্ছি, জাস্ট ওই নিয়মটা আলাদা হয়ে যায়, বাকি কিন্তু একই থাকে। তা আমি এখানে মেট্রো সিলেক্ট করে নিলাম। এইবার অ্যাকচুয়াল এইচআর এ রিসিভ আমাদের এখানে আমরা কি লিখেছিলাম, এইচআর এ কত পেয়েছি, এইচআর এ আমাদের 2 লাখ টাকা। অ্যাকচুয়াল রেন্ট পেড, আমরা অ্যাকচুয়ালি রেন্ট পেড করছি 3 লাখ টাকা। এগুলোও কিন্তু আমাদের হাতেই আছে, আমরা ফর্ম 16 দেখে এইচআর এ পেয়ে যাব। আর অ্যাকচুয়াল রেন্ট পেড যেটা আছে সেটা কিন্তু আমরা এইখান থেকে পেয়ে যাব আমার রেন্ট এগ্রিমেন্ট, অথবা আমি তো প্রতি মাসে পেমেন্ট করছি, আমার জানা কিন্তু অনেকটাই সহজ। এরপরে বেসিক স্যালারি যেটা আছে সেটা কিন্তু আপনার জানা প্রয়োজন। অনেক সময় ফর্ম 16 অত ভালো করে দেওয়া থাকে না, দরকার পড়ে আপনার যে এমপ্লয়ার আছে তার কাছে আপনি জেনে নিতে পারেন। আমাদের বেসিক স্যালারি আমরা 5 লাখ টাকা ধরেছিলাম, আর ডিএ আমাদের 5 লাখ টাকা আমরা ধরেছিলাম। আমরা জাস্ট এখানে একটা র্যান্ডম ফিগার ধরেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার 50% অফ বেসিক স্যালারি, আমাদের বেসিক স্যালারি এখানে রয়েছে হলো 5 লাখ, সুতরাং 50% অফ বেসিক স্যালারি আমাদের 2.5 লাখ টাকা হচ্ছে। যদি আমরা করি তাহলে কিন্তু এইখানে আমাদের পুরোপুরি রকম ভাবে দেখিয়ে দেবে যে আমরা কতটা এইচআর এ পেতে পারি। এখানে আমাদের 2 লাখ টাকা পুরো এইচআর এ, সেটা কিন্তু আমরা এখানে আমাদের পুরোপুরি রকম ভাবে এখানে চলে এসেছে, অর্থাৎ আমাদের পুরো টাকাটাই এক্সেম্পটেড এর ঘরে চলে যাবে। কিন্তু দেখুন এখানে যদি একই রকম ভাবে আমরা যদি মেট্রোর জায়গায় নন মেট্রো করে দিই, সেক্ষেত্রে জাস্ট আমাদের এই 50% আর 40%, এখানে 40% অফ বেসিক স্যালারি আমাদের ধরতে হবে। তা 40% অফ বেসিক স্যালারি ধরলে আমাদের 2.5 লাখের জায়গায় 2 লাখ টাকা হবে। এক্ষেত্রেও খুব একটা পার্থক্য হবে না, আমাদের ছাড় একই থাকবে, কিন্তু অনেক ক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে যায়। তা এবার যদি আমরা এই ফিগারগুলো একটু চেঞ্জ করে দিই, ধরে নিলাম যে আমরা টোটাল এইচআর এ পেয়েছি 1.5 লাখ টাকা, সেক্ষেত্রে এখানে আমাদের দেখা যাবে যে 1.5 লাখ টাকাই কিন্তু আমাদের ম্যাক্সিমাম ছাড় আমরা পাবো, এর বেশি নয়। এইবার যদি আমরা অ্যাকচুয়াল হাউস রেন্ট পেড যেটা রয়েছে সেটাকে দেখা গেল আমি 1 লাখ টাকা করে দিলাম, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের এইচআর এ যেটা রয়েছে সেখানে কিন্তু শূন্য হয়ে গেছে। কেননা 1 লাখ টাকা থেকে আবার 10% অফ স্যালারি যখন হবে, এখানে আমাদের 10% অফ স্যালারি কোথায় আছে, এখানে আমাদের 10% অফ স্যালারি। 10 লাখ টাকা 10% অফ স্যালারি হলে কি হয়, 1 লাখ টাকা মাইনাস 10% অফ স্যালারি, মানে আমাদের এই 1 লাখ টাকা হচ্ছে আমাদের রেন্ট পেড, আর 10% অফ স্যালারি, আমাদের স্যালারি কত আছে 10 লাখ, 10 লাখের 10% 1 লাখ, তাই 1 লাখ মাইনাস যদি 1 লাখ হয় তাহলে আমাদের ফিগার 0 চলে আসছে। সুতরাং আমাদের এখানে কিন্তু কোনো হাউস রেন্ট অ্যালায়েন্স আমরা আর পাচ্ছি না। সুতরাং এই ফিগারগুলো চেঞ্জ হয়ে গেলে অথবা যদি আমরা ভুল দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের হাউস রেন্ট অ্যালায়েন্সের পরিমাণ কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। এছাড়া এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিকই আমাদের কাছে চলে আসছে, কিন্তু সমস্ত ফিগার আমাদের এখানে বসাতে হবে। আশা করি ভিডিওটি থেকে আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। সুজয় বৈদ্য, সাইনিং অফ।